আপনাকে পাহাড়ে নিয়ে যাই, তার কারণ পাহাড়ের পুজোতেও থিম অপারেশন সিঁদুর। দার্জিলিং এর কথা বলছি। এই মুহূর্তে সরাসরি আপনাদের গোটা বাংলায় যতগুলো বড় বড় দুর্গাপুজো রয়েছে সেই সব দুর্গাপুজোর ছবি আমরা লাগাতার দেখাচ্ছি, দিনভর দেখাচ্ছি, এখনও দেখাবো। আমাদের সঙ্গে আমাদের 3 সহকর্মী রয়েছে। পিসিআরকে বলবো এক এক করে প্রত্যেকের সঙ্গে স্ক্রিনে দিতে, প্রত্যেককে আলাপ করে দিই আপনাদের সঙ্গে। আপনারা সারা বছর এদের অন্যরকম নানান খবর আপনাদের কাছে পৌঁছে দেন এরা। আজ এরা প্রত্যেকেই শহর এবং জেলার কোনো না কোনো বড় দুর্গাপুজো থেকে দাঁড়িয়ে রয়েছেন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন আহরিটোলা থেকে, সন্তোষ মিত্র স্কোয়ার যাকে লেবুতলার পুজো বলি সেখান থেকে সুপ্রিয় আমার সহকর্মী রয়েছেন, আর কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন সাহাবাড়ির পুজো থেকে। আমি শুরুতেই শ্রাবন্তীর কাছে একবার যাই, কারণ শ্রাবন্তী বছরভর আপনাদের কাছে আদালত চত্বরে সমস্ত খবর পৌঁছে দেন। শ্রাবন্তী এই মুহূর্তে আহরিটোলায় দাঁড়িয়ে রয়েছে। শ্রাবন্তী, কেমন লাগছে প্রতিমা মণ্ডপ যেমন তুমি দেখছো, তোমার মাধ্যমে আমি এবং যারা এই মুহূর্তে টিভি 9 বাংলা দেখছেন সকলে দেখতে চাইবো। দীপ, শুভ ষষ্ঠী আর কলকাতার প্রাণের উৎসব, এবং সেই সময় যদি ষষ্ঠী কেন আমরা মহালয়া থেকে দেখেছি ভিড় হয়েছে, তো ষষ্ঠীর সকালে ভিড় হবে এটা তো খুব স্বাভাবিক। আহরিটোলা সার্বজনীন তাদের অনবদ্য থিম দিয়ে প্রত্যেকবার সকলকে আকর্ষিত করেন। এবার তাদের থিম হচ্ছে প্রবাহ। যেমনভাবে তুমি মণ্ডপের ছবিটা দেখছো, এই যে প্রতিভার ছবি, সেটা একটা অন্য রকম। ঠিক তেমনিভাবে যেরকম চারিপাশটা তৈরি সেগুলো সবকটাই হচ্ছে ঘিয়ের টিন থেকে। এখানে যে প্রতিমা রয়েছে ঠিক তার উল্টো দিকে দা ভিঞ্চির একটা কনসেপ্টও দেখানো হয়েছে। এখান থেকে সরাসরিভাবে একটা কেন্দ্রবিন্দু, সেখান থেকে একটা কিছু ভাবনা ভেবেছেন শিল্পী, এবং তার ঠিক উল্টো দিকে রাখা রয়েছে প্রতিভা। আসলে এই প্রবাহের কনসেপ্টটা কি একটু জানতে চাইবো, কি ভাবনা রয়েছে? ভিঞ্চিও রয়েছে, বিভিন্ন রাসায়নিক বিষয় দেখতে পাচ্ছি, চক্র দেখানো হয়েছে। আসলে আমাদের এই প্রবাহের কনসেপ্টে আমরা ধরতে চেষ্টা করেছি জীবনের যা প্রবাহ হয় সেই সবটাকেই, মানে জীবনের সাথে যা যা লিঙ্কড আছে সেই সবটাই তো একটা অঙ্কের ছন্দে চলে, সবটাই একটা অঙ্কের হিসাবে আছে। বাইরে আপনারা দেখেছেন হয়তো যে কিছু খাঁচাও রয়েছে, যে আমরা যে এই জীবনের খাঁচা থেকে বেরোনোর চেষ্টা করি কিন্তু বেরোতে পারি না, সেইটাও বোঝানো হয়েছে। এই যে সিঁড়িগুলো দেখছেন, এটা জীবনের ওঠানামা, তাই সবটার যে প্রবাহ রয়েছে সেইটা আমরা ডিনোট করার চেষ্টা করছি। এবং আপনি যেটা বলছিলেন যে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, এমনকি বায়োলজির কিছু ছবি রয়েছে, সবটাই যে অঙ্কের ছন্দে চলে, একটা লিঙ্ক আছে সব সাবজেক্টগুলোর মধ্যেই, এবং জীবনের প্রবাহের সঙ্গে সবটাই যে একটা সংযোগ আছে সেইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর এইরকম একটা কনসেপ্ট যদি থাকে দীপ, তাহলে যেমন তুমি স্টুডিওর মধ্যে থেকে কিছুটা হলেও একটা বাইরের ফিল পাচ্ছ, ঠিক সেরকমভাবে একটু সাধারণ মানুষদের তাদের ছবিটাও দেখাবো। ষষ্ঠীর সকাল থেকে সেই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি। সকাল 10:30 বাজে, এর মধ্যেই এত মানুষ ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। মানে সকলে কি এটাই চাইছেন যে বৃষ্টি শুরু হওয়ার আগে যাতে ঠাকুরটা দেখে নেওয়া যায়? আচ্ছা, বৃষ্টির ভয় কি সকাল সকাল? বৃষ্টির ভয় না, ভিড়ের ভয় সকাল সকাল। কালকে 3-4টে ঠাকুর, বড় বড় ঠাকুর দেখতে পারিনি দমদম পার্কের দিকের, তো সেই ভয়ে আমি আজকে বলেছি আমি সকালে 6:30 পৌনে 7টায় বেরিয়ে যাব, গিয়ে একবারে সব কভার করে বাড়ি চলে আসবো। আমি সমব্যথী যে 3-4টে ঠাকুর দেখা হয়নি দীপ, আজ খুব বড় দুঃখের ব্যাপার। এখনো তো এত কটা দিন পড়ে রয়েছে, তাহলে সেই কটা কোন দিকে যাবে? সেটা আমার দিদিরা আসছে, তারা সবাই আসছে, মানে তারা কলকাতার বাইরে থাকে, তো ওরা আসছে, ওদের সাথে আমার কাজিনসরা সবাই কলকাতায় আসছে, কালকে দেখা হবে। একটা দুর্দান্ত ভিডিও আমাকে পাঠিয়েছে যে ওরা ঢুকছে কলকাতায়, ফ্লাইট থেকে রাত্রিরের কলকাতা পুরো আলোকিত হয়ে আছে, দারুণ। এই আলোটা আসলে দীপ আমাদের পুজোর আলো, আমাদের মানে মনের যে আনন্দ সেটা আলো তো বোধহয় সেটা দূর থেকে, ও যেরকম বলছিল আকাশের উপর থেকে ছবি, সেই আলোর একটা রিফ্লেকশন বোধহয় উঠে এসেছে। এই আনন্দটাই থাকুক। ধন্যবাদ শ্রাবন্তী।